السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. وقال تعالى والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشره بعباد. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ولكني أحببت الله ورسوله فقال أنت مع من أحببت أو قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবারে পবিত্রতা হালতে যথাসময়ে যথা নিয়মে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির পবিত্র রওজা একদাসে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া। সম্মানিত হাজরিন, আমরা যারা আসছি যথাসময়ে যথা নিয়মে তারা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব। যারা আসেন নাই, আল্লাহ জানে তাদের দিল আল্লাহ কবে পরিবর্তন করবেন। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিলকে দ্রুতই পরিবর্তন করে মসজিদ মুখী করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যথা সময়ে যথা নিয়মে মসজিদে উপস্থিত গুরুত্ব বোঝার তৌফিক দান করে সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, দীর্ঘ 6টি বছর পার হয়ে গেল। আপনাদেরকে এই একই প্রত্যেক জুমায় ম্যাক্সিমাম জুমাতে এটা বলা হয় যে আলোচনা শুরুর আগে যদি আপনি না আসেন, মাঝখান থেকে আলোচনা শুনবেন, আগামাতা কিছু বুঝবেন না। আপনার জীবনে হয়তোবা পরিবর্তনের ধারাটাও এটা প্রস্ফুটিত হবে না এই আলোচনার মাধ্যমে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, মানার নিয়তে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কপালে হেদায়েত লিখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের আয়াতের মাধ্যমে তার হেদায়েত সম্ভব হবে। আর যদি লিখে না থাকেন তাহলে তো আসলে আল্লাহ রাসূলই কতজনকে হেদায়েত দান করতে পারেন না। সম্মানিত হাজরিন, আসুন আমরা একটু আজকের আলোচনা, হয়তোবা যারা একটু বোঝেন তারা বুঝতে পারছেন আজকের আলোচনাটা কি বিষয়। আজকের আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, বিগত জুমার আগের জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম যে আসলে মুসলমানদের বন্ধু কারা। ওই আলোচনা সংশ্লিষ্ট আবার আলোচনা নিয়ে আসছি। পারিপার্শ্বিকতার কারণে আমি আপনাদেরকে আগেই বলছি, আমি ওই 12 চাঁদের 13 খুতবা দেখে কখনো ওয়াজ করি না, মসজিদে আলোচনা করি না। আমি চেষ্টা করি পারিপার্শ্বিক অবস্থা, বৈশ্বিক অবস্থা এবং কোরআন হাদিস থেকে যতটুকু দরকারি বিষয়, যেটা আমাদের জানা দরকার, যেটা আমাদের মধ্যে মনে হয় অভাব বোধ করি, আমি নিজের ভিতরে প্রথমে যেটা অভাব বোধ করি, মানুষের মধ্যে যেটা অভাব বোধ করি, সেই আলোচনাটা নিয়ে আসার চেষ্টা করি। আমার ক্ষুদ্র যতটুকু জ্ঞান আছে, খুব বেশি জ্ঞান আমার নাই, এরপরে যতটুকু চেষ্টা করি আমার যতটুকু জ্ঞান আছে এটা দিয়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো বেশি তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সূরা বাকারা 257 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
ঠিক ওই একই কথা আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহ কাদের বন্ধু হবেন? আল্লাহ কাদের বন্ধু হবেন আর আমাদের বন্ধু কে হবে? আল্লাহ কাকে বন্ধু বানাচ্ছেন আর আমরা কাকে বন্ধু বানাচ্ছি? আমরা একটু এই বিষয়ে আজকে আলোচনা শুনবো, এরপরে সর্বশেষ সারমর্ম কথা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ এমন এক সত্তা, আল্লাহ বলতেছেন যে তিনি এমন এক সত্তা, তিনি ওয়ালিউল্লাযীনা আমানু, সেই আল্লাহর উপরে যারা ঈমান আনে, রাসূলের উপরে যারা ঈমান আনে। এরপরে অন্য আয়াতে বলছেন, ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই সমস্ত বিষয়, মানুষের ঈমানের গুরুত্বপূর্ণ যে 7টি বিষয় রয়েছে, এই 7টি বিষয়কে যারা মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ বলতেছেন আমি তাদের বন্ধু। সুতরাং আল্লাহ যদি তাদের বন্ধু হয় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলতেছেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সেই রব যাদের বন্ধু হবে, সেই রব তাদেরকে অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে, অনইসলামিক অবস্থা থেকে, কুসংস্কার অবস্থা থেকে, মুসলিম বিদ্বেষী শক্তি থেকে তাদেরকে বের করে আলোর দিকে নিয়ে যাবেন। মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু। আর যারা কুফরি করবে, যারা সেই রবকে বিশ্বাস করবে না, যারা সেই রবকে বিশ্বাস করবে নাম কা ওয়াস্তে, হ্যাঁ একজন আল্লাহ তো আছেই, আমরাও জানি, সমস্যা কি, যাদের কথাবার্তা এরকম হবে, আল্লাহ বলতেছেন যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, যারা আমি রবকে অস্বীকার করবে, আউলিয়া আহমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুত। এখন আসেন আমরা তাগুত কারা, আগে এটা জানতে হবে। তাগুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুগিয়ান শব্দ থেকে আসছে। এটা তুগিয়ান শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা সীমা রেখা করে দিয়েছেন যে বান্দা এর মধ্যে থাকতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। ঠিক আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, তখন আদম আলাইহিস সালামকে কিন্তু বলা হয়েছিল যে হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করবে। ফালা তাকরাবা হাযিহি শাজারাতা, তোমরা দুজনই একটা বৃক্ষ দেখে দিলেন। আল্লাহ বলতেছেন এই যে বৃক্ষ, এই বৃক্ষের নিকটবর্তী হবে না। ফাতাকুনা মিনাজ যালিমিন, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর প্রথম মানব এবং প্রথম নবী তাদেরকে সৃষ্টি করেও জান্নাতে ঠিক একই সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন, যে তোমাদেরকে সতর্ক থাকতে হবে তাগুতি শক্তি থেকে। এই শক্তি তোমাদের উপর যদি কখনো, এটাকে কি বলে, তোমাদের উপরে যদি কখনো বিজয় হতে পারে, তাহলে তোমাদের পদস্খলন ঘটাবে। পড়াইছেও তাই। এরপর আয়াতে আল্লাহ বলছেন যে এই তাগুতি শক্তি, শয়তানি শক্তি তাদের উপরে যখন বিজয় লাভ করলো, তখন তাদের পদস্খলন ঘটিয়ে জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বের করে দিলেন। ওইটা অন্য ইতিহাস, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এটা হচ্ছে তাগুত। আর একটা বিষয় সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন সূরা আশ-শামসের মধ্যে, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, সামুদ জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে তারাও সীমা লঙ্ঘন করেছিল। সামুদ জাতির ইতিহাস আলোচনা করার উদ্দেশ্য নয়, আমি বলতেছি তারা যে আল্লাহ দ্রোহী শক্তি ছিল, এটা আপনারা জানেন তো। সামুদ জাতি আল্লাহ দ্রোহী শক্তি ছিল। তারা সৃষ্টিকর্তাকে চ্যালেঞ্জ করেছিল। তারা পাথর কেটে কেটে, যে পাথর আমরা এখন উন্নত প্রযুক্তি ভাঙার জন্য মেশিন আবিষ্কার করতে হয়েছে, মানুষের পক্ষে ভাঙা সম্ভব ছিল না, তারা সেই পাথর কেটে কেটে এরকম বিভিন্ন ডিজাইনের বাড়ি করতো পাথরের ভিতরে। আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চিন্তা করেন, এরকম একটা মসজিদ যদি, এত বড় বিশাল একটা পাথর, একটা পাথরের পাহাড়, সেই পাথরের পাহাড়টাকে কেটে এরকম একটা মসজিদ বানানো কি আপনি এটা ছোটখাটো বিষয় মনে করেন? তারা এই কাজগুলো করতো এবং তারা আল্লাহকে চ্যালেঞ্জ করত। আল্লাহ বলতেছেন তারা সীমা লঙ্ঘন করেছিল। এরপরে সূরা ফাজরের 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযী তাগাউ ফিল বিলাদ। এখানে ফিরআউন সম্পর্কে বলতেছেন যে সে তার রাষ্ট্রের মধ্যে সীমা লঙ্ঘন করা শুরু করে দিয়েছিল, বিশৃঙ্খলা করা শুরু করে দিয়েছিল। সুতরাং আল্লাহ এখানে দুইটা গুরুত্বপূর্ণ আল্লাহ দ্রোহী শক্তির উদাহরণ দিয়ে বললেন যে এরা হচ্ছে তাগুত। এদের ইচ্ছা, এদের কল্পনা, এদের কথাবার্তা, এদের আচার আচরণ, এদের চালচলন সবসময় আল্লাহ বিদ্বেষী ছিল। এই জন্য আল্লাহ এদের মানে ক্ষেত্রে ব্যবহার করা তুগিয়ান শব্দ ব্যবহার করেছেন, তাগাও। আল্লাহ বলতেছেন আল্লাযী তাগাউ ফিল বিলাদ। ফিরআউন এর আগে আলোচনা আছে, ফিরআউন সম্পর্কে অনেকগুলো আলোচনা হয়েছে। আল্লাহ এখানে বলতেছেন সে এমন ব্যক্তি ছিল যে তার রাষ্ট্রের ভিতরে
বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, যে তার রাষ্ট্রের ভিতরে সীমা লঙ্ঘন করা শুরু করে দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সীমা দিয়েছে পৃথিবীতে, সেই সীমা সে অতিক্রম করে ফেলেছিল। সে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ। সে তার যে অনুসারী ছিল, সে তাদেরকে বলেছিল যে আমি তোমাদের রব, আমার থেকে বড় আর কোনো রব পৃথিবীতে নাই, নাউজুবিল্লাহ। এটা একটা। আর একটা হচ্ছে তাগুত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে যারা মানে না এবং অন্য কেউ মানতে দেয় না, তাদেরকে বলা হয় তাগুত। আল্লাহর বিধিবিধান যারা নিজেরাও মানে না, অন্য কেউ মানতে দেয় না, মানার কোনো পরিবেশ সৃষ্টি করলে সেখানে বাধা দেয়, এরকম শক্তিকে বলা হয় তাগুত। এরা হচ্ছে আল্লাহ দ্রোহী শক্তি। আল্লাহ এখানে বলতেছেন যে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের বন্ধু যারা তার উপরে ঈমান এনেছে, আর এই বন্ধুত্বের ফলাফল হচ্ছে আল্লাহ তাদেরকে অন্যায় থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, এর বিপরীত যারা আল্লাহকে বিশ্বাস করতেছে না, তাদের ক্ষেত্রে কি আল্লাহ বলতেছেন আউলিয়াহুমুত তাগুত, এদের বন্ধু হচ্ছে তাগুত, আল্লাহ দ্রোহী শক্তি। তাদের ফলাফল কি? আল্লাহ তো একটা ফলাফল বলছেন যে যারা আমার বন্ধু হবে, আমি যাদের বন্ধু হব ঈমানদারদের, তাদের ফলাফল হচ্ছে তাদেরকে অন্যায় থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এখানে অনেক তাফসিরে অনেক আছে। এখানে অন্যায় বলতে বোঝানো হচ্ছে, অন্ধকার বলতে বোঝানো হচ্ছে জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে তাগুত। এই যে খোদার দ্রোহী, আল্লাহ দ্রোহী শক্তি, এদের ফলাফল কি? আল্লাহ বলতেছেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। এটা জাস্ট উল্টা, এরা মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই তাগুতি শক্তি যারা হবে, এরা মানুষকে জান্নাতের পথ থেকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামের পথে নিয়ে যাবে। দেখেন, আমরা মানুষ আস্তে আস্তে সেই সমস্ত তাগুতি শক্তির দিকে আমরা নিজেরাও জানি না যে এই তাগুতি শক্তিকে আমরা কিভাবে আমাদের মনে প্রাণে দিলে লালন করি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আলোচনা, আপনারা মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কি বললেন? যদি এইটা হয়, জাহান্নামের রাস্তার দিকে কেউ যদি এগিয়ে যায় জান্নাতি রাস্তার থেকে, যারা কুফরি করবে তাদের ফলাফল হচ্ছে তারা জান্নাতি রাস্তার থেকে কোথায় যাবে? জাহান্নামের রাস্তার দিকে। এই ফলাফলের সর্বশেষ চূড়ান্ত ফলাফল হচ্ছে আল্লাহ বলতেছে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হবে জাহান্নামের অধিবাসী এবং এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। কারা থাকবে? যারা এই আল্লাহ দ্রোহী শক্তিদেরকে বুকে লালন পালন করবে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদেরকে সাপোর্ট করবে। আপনারা বুঝতে পারছেন আমার আলোচনা কোন দিকে যাচ্ছে? সারা বিশ্বে বিশ্বকাপ খেলা হচ্ছে, ঠিক না? বলে হুজুর আপনারা সব জায়গায় খালি ধর্ম টানে নিয়ে আসেন, আপনাদের জ্বালায় কি খেলাটাও দেখতে পারবো না? বলে কিনা এরকম? বলে যে আপনাদের জ্বালায় কি খেলাটাও আর দেখতে পারবো না? সব জায়গায় খালি খেলা, দিন ধর্ম টানে নিয়ে আসেন, ইসলাম টানে নিয়ে আসেন। ধরে নিলাম খেলা বিনোদন, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য খেলাটা আপনার জন্য বিনোদন। তাহলে এই খেলায় বিনোদন মানে কি? আপনাকে হাসি দিল, আনন্দ দিল, ফুর্তি দিল, কতক্ষণ আপনাকে কেউ হাসাইলো কৌতুক বলে। কৌতুক বলা শেষ হলে কি আপনি আত্মহত্যা করবেন? বলেন। আপনাকে কোনো একজন ব্যক্তি কৌতুক বলে হাসাচ্ছে, কৌতুক বলারও বিধান আছে। আল্লাহ রাসূল কৌতুক বলেছেন, যদি সেই কৌতুকের বিষয়বস্তু সত্য হয় তাহলে এটা বলা যাবে, মিথ্যা কোনো কৌতুক বলা যাবে না। এরকম একজন কৌতুক বলে একজন ব্যক্তি আপনাকে হাসাচ্ছে, আপনি মজা পাচ্ছেন। আপনার ওই ব্যক্তির কৌতুক বলা যখন শেষ, তখন আপনি বাড়িতে গিয়ে গড়ায় দড়ি দিলেন। দেয় নাকি এরকম কেউ? কথা বলেন, দেয়? আরে ওই কৌতুক বলার পরে কি বাড়ি থেকে দিয়ে ওই যে রাস্তাঘাটে আপনারা হকারি দেখেন না, হকার বসে না গাড়ি নিয়ে, চমকপ্রদ কিছু কথা বলে, কথা বলে বলে আজকে আমার ওষুধ বিক্রি করবো, 1 টাকাও লাগবে না। সর্বশেষ কিন্তু ঠিকই আপনার কাছ থেকে টাকা দাবি করে, করে কিনা? এখন ওখান থেকে আসে কেউ কি আত্মহত্যা করেছে? ওই হকার কেন আমার কাছ থেকে টাকা নিল? শুনছেন কখনো এরকম? শোনেন নাই? ওটাও কিন্তু বিনোদন। ওখানে কেউ যায় ওষুধ কেনার জন্য, কেউ যায় তার ওই কথাগুলো চমকপ্রদ কথা শুনে নিজের মনের ভিতরে একটু বিনোদন নেওয়ার জন্য। মন মানসিকতা ভালো না, বাড়িতে হয়তো বা সাংসারিক একটা ঝামেলা, বাজারে গিয়ে দেখতেছে একটা হকার বসছে, একদম চাপিয়ে বসে গেছে, দাগ দিছে না, একটা দাগ সোজা বসে গেছে, এবং সে তার কথাবার্তাগুলো শুনে সে মন ভালো হয়ে গেছে, খারাপ মন, সে হাসতেছে, মন ভালো হয়ে গেছে। এখন এই ভালো হওয়া মন, অথবা কোনো কারণে তার কথাবার্তা শুনে মন ভালো হলো না, এই দুঃখে কেউ কখনো আত্মহত্যা করে? করে না। তাহলে আপনি বলতেছেন খেলা হচ্ছে আমার বিনোদন, তাহলে এই বিনোদন খেলায় হার জিত থাকতেই পারে, দুইটা দলে কি জিতবে? তাহলে একটা দল হারে গেল, আপনি বাড়িতে গিয়ে আত্মহত্যা কেন করলেন? এটা তো আপনার বিনোদন নয়। পৃথিবীতে একজন মানুষ
একজন এরকম কোন মানুষ নাই তার বাবাকে যদি রাস্তাঘাটে অপমান করা হয়, তার বাবাকে যদি রাস্তাঘাটে অপদস্থ করা হয়, এই লজ্জায় বাড়িতে এসে আত্মহত্যা করছে, আপনারা জীবন দেখাতে পারবেন না? পারবেন? একজন বলেন দেখি যে হুজুর না এরকম মানুষও আছে। রাস্তাঘাটে আপনার বাবাকে কোনো না কোনো কারণে অন্যায় করছে, ধরেন অন্যায় করছে, এই অন্যায়ের কারণে অপদস্থ করছে, গলায় জুতার মালা দিছে ধরে নেন, এখন ওই কারণে ওই ব্যক্তির আত্মহত্যা করা স্বাভাবিক, কিন্তু তার সন্তান আত্মহত্যা করছে, শুনছেন? এরকম পাগল সন্তান পৃথিবীতে নাই। তাহলে আমরা পাগল কোথায় হলাম? খেলা দেখলাম রাত 2টার সময়, খেলা দেখলাম রাত 4টার সময়, জীবনে কখনো 4টার সময় উঠে ফজরের নামাজ পড়ছে এরকম রেকর্ড নাই। জীবনে কখনো 4টার সময় উঠে ফজরের নামাজ পড়ছে এরকম রেকর্ড নাই। শীতকালে তো বাদই দিলাম, কনকনে শীত, গরমের মধ্যেই বলতেছি, এরকম রেকর্ড নাই। কিন্তু মোবাইলে 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখে, আমার পছন্দের দলের খেলা আছে, আমাকে খেলা দেখতেই হবে। উঠলেন, খেলা দেখলেন, আপনার পছন্দের দল হেরে গেল, পরের দিন সকালবেলা যুবক আত্মহত্যা করছে। শুনছেন আপনারা? কুষ্টিয়ার এক যুবক, ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, তার এই 2.5-3 বছর বয়স। একটা বার তার বাচ্চা একটা, দেখেন যে পৃথিবীতে যার বাচ্চা নাই, আলোচনা আসলে করতে গেলে আরেক দিকে চলে যায়। পৃথিবীতে যার সন্তান নাই সেই ব্যক্তি জানে একটা সন্তানের কতটুকু গুরুত্ব তার পরিবারে। সে ব্যক্তির কথাও বাদ দিলাম, যার সন্তান আছে, এখানে এমন কোন ব্যক্তি এরকম আছে আপনার একটা সন্তান আছে, এই সন্তানকে নিয়ে আমরা কত চিন্তা করি। ইভেন আমিও মাঝে মাঝে চিন্তা করি যে আমাদের মতো যুবক, আমাদের কত বন্ধু বান্ধব মারা গেছে আমাদের মতো বয়সের, মাঝে মাঝে মনে করি আল্লাহ কবে জানি এই পৃথিবী থেকে চলে যাব, আমার ছোট ছোট 2টা সন্তান আছে, না জানি তাদের পৃথিবীতে কি অবস্থা হয়। মাঝে মাঝে দোয়া করি আল্লাহ এই সন্তানগুলোকে অন্তত বড় করার মতো সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করো। আল্লাহর কাছে এইরকম এভাবে হায়াত কেন চাই, যে সন্তানগুলো দেখি তো চোখের সামনে, যে সমস্ত সন্তানের বাবা মা মারা যায়, অথবা বাবা অথবা মা অথবা দুইজনই, এই সন্তানগুলো পৃথিবীতে কি কষ্টে মানুষ হয়, এটা আমার চোখে আমি অসংখ্যবার দেখছি, আমার এলাকাতেই দেখছি, আমার গ্রামেই দেখছি, আমার পাশের বাড়িতে দেখছি। আমি 8 মাসের সন্তান রেখে বাবা মারা গেছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, সেই ছেলে গত বছর পরীক্ষা হচ্ছে, আলহামদুলিল্লাহ চাচাতো ভাই হয়। আমি দেখছি ওর জীবনের কষ্ট, আমি দেখছি ওর আম্মার জীবনের কষ্ট, আমার ওই চাষির জীবনের কষ্ট আমি দেখছি। সুতরাং এইটা চিন্তা করে মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দারাজ করো, যদি এরকম হঠাৎ অকম্মাত কোনো মৃত্যু আমার কপালে লিখে থাকে, অন্তত আমার সন্তানগুলোর কারণে এদেরকে একটু দিন শিক্ষা দেবো, এই পর্যন্ত আমাদেরকে একটু হায়াত দারাজ করো, এটা মাঝে মাঝে দোয়া করি। অথচ সেই ভাইয়ের ছোট্ট একটা সন্তান মাসুম বাচ্চা আছে, সে বাচ্চার কথা একবার চিন্তা করলো না, তার দলকে সে কত বেশি ভালোবাসছে, তার দলকে সে তার দিলের ভিতরে কত বেশি স্থান দিয়েছে, সে দলের হারে যাওয়ার কারণে সে পরের দিনে আত্মহত্যা করে মারা গেল। নাউজুবিল্লাহ। আপনারা বলতেছেন হুজুর সব জায়গায় খালি ধর্মটা নিয়ে আসেন, তাহলে আপনি ওই ছেলেটার জীবন ফিরে দেন। যদি তার জন্য এটা বিনোদন হতো, সে দেখে মজা পাইতো, তার দল হেরে গেছে সে কষ্ট পাইতো, বাড়িতে চলে যেত, ব্যাস এতটুকুই তো না, আত্মহত্যা করার কি দরকার ছিল? তার আমরা বুঝতে হবে আপনাদেরকে আমাদেরকে খ্রিস্টানরা কিভাবে আমাদের দিলে আল্লাহকে সরে দিয়ে সেই জায়গায় খ্রিস্টানরা দখল করতেছে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি বুঝতেছেন না, আপনি ওদিকে তাকান যার পরিবারে একজন মানুষ মারা গেল, এরপরে কয়দিন পরেই আর একটা মুসলিম দলের সাথে আর একটা খ্রিস্টান দলের খেলা ছিল। সেই খেলার পরে কেন সে ওই দল বাদ দিয়ে আর এক দল মুসলিম দলকে সাপোর্ট করেছে, এই জন্য তাকে পিটাই মেরে ফেলছে খেলার পরে। প্রথমে যখন দল গোল দিছে, সেই ছেলে তো মুসলমান দলকে সাপোর্ট করে, সে উল্লাস করছে, আনন্দ করছে। খেলার শেষের দিকে গিয়ে যখন ওই দল জিতে গেছে, যেভাবেই হোক জিতে গেছে, এখন এই তুই তো অনেক করছিস, এখন তোর দলের কি অবস্থা হবে, এটা বলে পিটাই মেরে ফেলছে। আপনারা বলতেছেন এটা আপনার কি বলে বিনোদন, এটাকে বিনোদন বলে? আমাদের দেশের খেলা খেলাকে কেন্দ্র করে কখনো এরকম মানুষ মারা গেছে? আমাদের দেশে খেলা হয় না, এই ক্রিকেট খেলা হচ্ছে না, বিশ্বকাপ হয় না, বাংলাদেশ যখন হেরে যাচ্ছে, কোনোবার কি বিশ্বকাপ পাইছে? তাহলে বাংলাদেশ হেরে যাওয়ার পরে কেউ তো মরে নাই, কথা বলেন না কেন? এই দেশ হারার পরে কেউ মরছে? তাহলে আপনি এই দেশে বসবাস করেন, এই দেশের বাতাস, এই দেশের মাটি, এই দেশের রিজিক খেয়ে, এই দেশে আল্লাহ যে রিজিক আপনাকে দিচ্ছেন সেটা খেয়ে বেঁচে আছেন, এই দেশ বিশ্বকাপে যোগদান করার পরও সেখান থেকে হেরে যাচ্ছে, এই দেশের মহব্বতে কখনো আমাদের বাংলাদেশের একটা ছেলেও আত্মহত্যা করলো না, তাহলে অন্য একটা দেশের জন্য আত্মহত্যা করতেছে আপনাকে বুঝতে হবে এটা কোনো খেলার বিনোদন নয়, এটা হচ্ছে আপনার দিল থেকে ইসলামকে সরিয়ে দিয়ে ইসলামের জায়গায় বেদিনকে, অনইসলামিক কর্মকাণ্ডকে আপনার দিলে বসিয়ে দেওয়া হচ্ছে। সম্মিলিত হাজিরিন, দেখেন আল্লাহ কি বলতেছে, আমাদেরকে ফিরে আসতে হবে।
আল্লাহ বলতেছেন সূরা নাহাল আয়াত নাম্বার 36, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পর্যন্তই বলি, বেশি আয়াত বলি না, সময় কম, আমাদের যতটুকু দরকার এতটুকুই বলি। আল্লাহ বলতেছেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির জন্যই রাসূল প্রেরণ করেছি, তাদেরকে সরল সঠিক পথে নিয়ে আসার জন্য। আল্লাহ এর আগের আয়াতে বলছে না যে যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ যাদের বন্ধু হবে, যারা আল্লাহর উপরে ঈমান আনবে, তারা তো রাসূলের উপরে ঈমান আনবে। আর এই রাসূলের উপরে যারা ঈমান আনবে তাদের কার্যক্রম কি? এই রাসূল তাদেরকে হেদায়েতের বাণী শোনাবেন, যে হেদায়েতের বাণী তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। আল্লাহ এখানে বলতেছেন আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি এবং সাথে সাথে এই আদেশ দিয়েছি। সেই রাসূল কি আদেশ দিয়েছে? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ বিরোধী যে শক্তি আছে সেই শক্তিকে তোমরা ছুঁড়ে ফেলে দাও, সেই শক্তি থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে দেখেন সূরা জুমার আয়াত নাম্বার 17, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আইয়াবুদুহা, যারা তাগুতি শক্তিকে, যারা আল্লাহ দ্রোহী শক্তিকে, যারা আল্লাহ বিদ্বেষী শক্তিকে যারা কি করবে? মানে ছুঁড়ে ফেলে দেবে। আইয়াবুদুহা, দেখেন আল্লাহ এখানে কি বলছেন? এই তাগুতি শক্তিকে শুধু তারা ভালোই বাসে না, তারা তাদের ইবাদত করে। আল্লাহ বলছে এখানে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা তাগুতি শক্তি থেকে নিজেকে সরে রাখবে। কেন? আইয়াবুদুহা, যেন তার ইবাদত করা থেকে সে সরে থাকতে পারে। যারা তাগুতি শক্তিকে নিজের দিল থেকে সরাবে, কি কারণে? আল্লাহ বলতেন যেন সেই তাগুতি শক্তির ইবাদত বন্দেগী করার থেকে সে নিজেকে সরিয়ে রাখতে পারে। এই জন্য যে ব্যক্তি নিজেকে সরিয়ে রাখবে, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ঝুঁকে পড়বে, লাহুমুল বুশরা, আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ। সেই সুসংবাদ কি? ফাবাশশির ইবাদ, হে রাসূল আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। কি আর্জেন্টিনা কি ভালোবাসলে জান্নাত? সে কথা বলছে খ্রিস্টান দেশ। আর একটা জিনিস, একটু খেলার কথা এখন বলতেই হবে, যেহেতু আজকে আলোচনা ওই কেন্দ্রিক। যারা খেলা দেখছেন, সারা বিশ্ব এখন তোলপাড়, একটা মুসলিম রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে, তাই না? এখন খেলা নিয়ে বলতেই হবে। এটা আমার কথা না, এটা খ্রিস্টান। আজকে একটু আগে খবর দেখে আসলাম, সে মোটামুটি মানে ন্যায় অন্যায় বোঝে, সে এটার বিরুদ্ধে। কেন একটা দেশের স্বপ্নকে এভাবে ধূলিসাৎ করে দেওয়া হলো? তাদের উদ্দেশ্য দেখেন, এই খেলার মাধ্যমে তারা মুসলিম দেশগুলোকে ডাকে অপদস্থ করার জন্য, তারা মুসলিম দেশগুলোকে ডাকে মানে অন্যায় কি বলে এটাকে, অপমান করার জন্য। প্রত্যেকটা মানে মিডিয়াতে, প্রত্যেকটা চ্যানেলে, বিশ্বের সমস্ত চ্যানেলে একটাই এখন নিউজ, সেটা হচ্ছে একটা দেশকে অন্যায়ভাবে হারানো হয়েছে। তাদের একটা মাত্র উদ্দেশ্য, কোন মুসলিম যেন এই এত বড় জিনিস না পায়। আমরা মানে কাফের মুশরিকরা ভাই ভাই, এটা আমাদের মধ্যেই থাকবে। যেটা গত কোনো এক জুমায় বলেছিলাম, আল্লাহ বলছেন আউলিয়া বা'দুহুম বা'দ, তোমরা তাদেরকে তোমার নিজেদের বন্ধু মনে করিও না, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু তারা নয়। ঠিক কিনা? তারা আমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু। সম্মানিত হাজিরিন, দেখেন তারা মুসলিম, আমাদের মুসলিমদেরকে সব জায়গায় তারা অন্য চোখে দেখে। আমরা অনেক সময় মনে করি আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, এলাকায় বসবাস করে, এটা ব্যাপার না। তারা মনে মনে এই চাঁদে থাকে, যদি কখনো আমরা এরকম সুযোগ পাই তারা দেখে দেব। সম্মানিত হাজিরিন, দেখেন এরপরে দেখেন আল্লাহ কি বললেন? সূরা তাওবা 38 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি ইসতাকুলতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। এই আয়াতটা ভালো করে বোঝেন। এখন কথা হচ্ছে, এতক্ষণ তো বললাম যে শয়তানি শক্তি, আল্লাহ দ্রোহী শক্তি, যারা রবকে স্বীকার করে না, যারা আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, মুসলমানদেরকে যারা সবসময় শত্রুর মতো ভাবে, তাদেরকে আমরা যারা বন্ধু মনে করে নিজের দিলে জায়গা করে দিয়েছি। মুসলিম দেশকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হচ্ছে, এরপরেও সেই মুসলিম দেশের বিপক্ষে পরের দিন কথা বলতে, তর্ক করতে করতে একজন মানুষকে পিটে মেরে ফেলতেছি। এরকম অন্যায় যারা করতেছি তাদের জন্য কথা। যারা এরকম একটা, আপনি দেখবেন অনেক 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 মানুষ মুসলমান এই দিনের পরের থেকে ওই দলের জার্সি পুড়ে ফেলছে। দেখছেন কে কে কখনো? আমরা দেখছি। চেষ্টা করি এগুলো একটু খবর রাখা, কারণ আমাদের কথা মসজিদে বলতে হয়, একটু আপনাদের সামনে আলোচনা করতে হবে। তারা সাথে সাথে ওই দলের গায়ের জার্সি খুলে, জার্সিতে তেল দিয়ে মানে ম্যাচ ঠোকা দিয়ে আগুন লেগে দিছে, ঘৃণা ভরে ওই দলকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তাদের দিলে একটু হলেও ঈমান আছে।
যাদের দিলে একটি হলেও ঈমান থাকবে তারা এই কাজটা করতে পারবে, যাদের থাকবে না তাদের জন্যই আজকের আলোচনা। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয়, ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও। তোমরা অন্যায়ের পথ, অনইসলামিক পথ, এরপরে বেদিনদের পথ, কাফেরদের পথ, মুশরিকদের পথ বাদ দিয়ে তোমরা আল্লাহর পথে বের হয়ে যাও। তারা কি বলে? আল্লাহ বলতেছেন, ইসতাকালতুম ইলাল আরদি, তারা এই পথ থেকে বের হবে না তো হবেই না, তারা ওই পথে, তারা যে পথে আছে ওই পথে তারা মাটিকে আঁকড়ে ধরে। কোনো একটা বাচ্চাকে যদি আপনি নদীর পাড়ে, পুকুর পাড়ে রেখে দেন, সেই বাচ্চা তো কোনো কোনো খেলতে খেলতে দেখেন পুকুরের পাড়ে পড়ে যাচ্ছে, বাচ্চা কি করে? এরকম করে হাত দিয়ে মাটি ধরে থাকে কিনা, একদম কামড়ে ধরে থাকে কিনা, মানে মাটিকে একদম ধরে থাকে, সেজন্য পড়ে, মাটি ছেড়ে দিলেই পড়ে যাবে। ছোট বাচ্চা ভয় তো করে। আল্লাহ এই উদাহরণ দিয়েছেন যে তারা যখন বলা হয় যে ওই সমস্ত পথ থেকে, অনইসলামিক পথ থেকে আল্লাহর পথে চলে আসো, আল্লাহ বলছেন তোমাদের কি হলো, তোমরা ওই পথ থেকে চলে আসতেছে না, অথচ তোমরা ওই পথে, যে পথে তোমরা ছিলে, যেটা আমার পথ নয়, ওই পথে থাকার কারণে তোমরা সেই পথের মাটিকে আঁকড়ে ধরে আসো যেন আল্লাহর পথে তোমরা আসতে না পারো। আজকে যদি বলা হয় যে ভাই এতদিন যা করছেন, এই সমস্ত অনইসলামিক, এই সমস্ত বিধর্মীদেরকে সাপোর্ট করা বাদ দেন, আপনার সাথে সম্পর্ক উঠে যাবে, তাও সাপোর্ট ভালো হবে না। বিশ্বাস না হলে যারা ওই সমস্ত দলকে মনে প্রাণে সাপোর্ট করে, ওনাকে আজকেই বলেন, ভাই তুমি তো মুসলমান, অন্তত মুসলমানদেরকে অপদস্থ করার কারণে, মুসলমানদেরকে মানে উপরে অন্যায় করার কারণে, জুলুম করার কারণে আপনি আজ থেকে ওই দলকে মনে প্রাণে ঘৃণা করেন, দেখি পারেন কিনা। যদি এখানে ঈমান থাকে তাহলে পারবেন, যদি এখানে ঈমান থাকে, বিন্দু পরিমাণ ঈমান থাকে তাহলে পারবে, না হলে সম্ভব না। আল্লাহ বলছেন তারা সেখানে মাটি কামড়ে ধরার মতো থাকবে না। না, এই দল ছাড়া যাবে না, এই দল তো ছাড়া যাবে না। এখানে সমস্যা কি? খেলার সাথে কিসের দিন, খেলার সাথে কিসের ইসলাম? এই দলকে ছাড়া যাবে না। আল্লাহ বলছেন যে তারা আঁকড়ে ধরে থাকবে। এরপরে কি বলছেন? আর অদাইতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আল্লাহ বলছেন তোমরা কি আখিরাতের মানে বিনিময়ে বা আখিরাতের পরিবর্তে এই দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ? হে পৃথিবীর মানুষ, তুমি আল্লাহকে ভুলে তুমি ওই সমস্ত কাফের বেঈমানদেরকে সাপোর্ট করে, তাদেরকে দিলে জায়গা দিয়ে তুমি তোমার পরকালকে নষ্ট করে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ। এটা কি সম্ভব? এটা কি তোমার সাথে যায়? কিভাবে করো তুমি এই কাজ? আল্লাহ বলতেছেন, ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আল্লাহ বলতেছেন এই যে দুনিয়ার জীবন বাদ দিয়ে পরকালীন জীবনকে বোঝার সংখ্যাটা আল্লাহ বলছেন খুবই কম, খুবই কম। কি বলছেন? যে এই যে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে পরকালীন জীবনের দিকে ধাবিত হওয়া, দুনিয়ার জীবনকে বাদ দিয়ে, দুনিয়ার ভোগবিলাসকে বাদ দিয়ে পরকালের দিকে ধাবিত হওয়া মানুষের সংখ্যা খুবই কি কম, খুবই কম। যদি কমের মধ্যে থাকতে পারেন আলহামদুলিল্লাহ। এর আগে আল্লাহ বলছেন, ফাবাশশির ইবাদ, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। যদি কমের মধ্যে থাকতে পারেন তাহলে আপনার জন্য সুসংবাদ। আর যদি মনে করেন যে না হুজুর 10 মিলে করি কাজ, হারি যদি নাহিলাস, সব জায়গায় বললে চলবে? সব জায়গায় বললে চলবে? 10 জন মনে করেন অমুসলিম আপনার মুসলমান ভাইকে পিটাচ্ছে, আপনি বলতেছেন না আমি ওর দিকে, ওরা 10 জন, ধরো কি? তাহলে কি এখানে ওই মানে যুক্তি খাড়া করলে চলবে? চলবে না। আল্লাহ বলতেছে যে যারা হকের পথে থাকবে তাদের সংখ্যাটা হবে খুবই কম। যদি কোনো মুসলমান এরপরেও এই সমস্ত অনইসলামিক, এই সমস্ত বিধর্মী, এই সমস্ত খ্রিস্টানদেরকে মন থেকে, দিল থেকে বের করতে পারবে না, আল্লাহ বলতেছেন ফিহা, এই যে এর আগের আয়াতে যারা বলছেন যে উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওই সমস্ত মানুষেরকে ভালোবাসার কারণে তারা জাহান্নামে যাবে। আমি হাদিস থেকেও বলবো, শুধু কোরআন থেকে না। হাদিসটা বলি, প্রথমে তেলাওয়াত করে বলেছিলাম, বুখারী শরীফের 3688 নম্বর হাদিস, হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ একদা এক ব্যক্তি, আমি বাংলা বলতেছি, আন্না রাজুলান সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো? ফাকালা, সেই ব্যক্তি বলল, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিয়ামত কবে সংঘটিত হবে? হযরত আনাস বিন মালিক আল্লাহ রাসূলের খাদেম, তিনি সেখানে ছিলেন। এক ব্যক্তি রাসূলকে এসে বলে, হে আল্লাহ রাসূল কিয়ামতটা কখন সংঘটিত হবে? তখন আল্লাহ রাসূল কি বললেন? ক্বালা আ'আদাততা ফামাযা আ'আদাততা লাহা, তুমি এই কিয়ামতের জন্য কি মানে জড়ো করেছো, কি সংগ্রহ করেছো? তুমি যে কিয়ামত কিয়ামত বলতেছো, যদি আজকেই কিয়ামত হয় তাহলে তোমার মানে ব্যাগটা কি, তোমার ব্যাগে আছে কি, তোমার থলেতে আছে কি, তোমার আমল আছে কি, কতটুকু আমল? সেই ব্যক্তি তখন কি বললো? ক্বালা মা আ'আদাততু লাহা মিন কাসিরিম
মিন কাসিরুস সালাত ওয়ালা সাওম ওয়ালা সাদাকা, আমি এই কিয়ামতের জন্য অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি সাদাকা সংগ্রহ করতে পারি নাই। তবে হ্যাঁ, আমি একটা জিনিস পেরেছি, সেটা কি? ওয়ালাকিন্না আহাব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমি এই কিয়ামতের জন্য যে জিনিসটা আমার পাথেয়, যে জিনিসটা আমার সংগ্রহে, সেটা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। কি করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। যাদের দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে, কান খুলে শুনে নেন, যাদের দিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা থাকবে, আজকের আলোচনার পর থেকে তারা আর্জেন্টিনা, ব্রাজিল, যত খ্রিস্টান দেশ আছে, যত খ্রিস্টানি কালচার, সব দিল থেকে আজকে তারা মুছে ফেলবে। যদি আপনি না পারেন, তাহলে আপনার ঈমান নাই, আপনি বেঈমান, আপনি মুনাফিক, আপনি কাফের, যদি আপনি না পারেন। সম্মানিত হাজিরিন, দেখেন পুরো হাদিস শোনেন। এত কথা বলতেছেন কেন? গায়ে লাগছে নাকি? এরপরে দেখেন আল্লাহ রাসূল কি বললেন। ওই ব্যক্তি যখন বললো, হে আল্লাহ রাসূল, কিয়ামত সম্পর্কে আমার খুব বেশি তো জড়ো নাই, আমার আমলনামা খুব বেশি নয়, তবে আমার আমলনামায় একটা জিনিস আছে একদম কঠোর ভাবে, সেটা হচ্ছে কি, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল কি বললেন? আনতা মা'a মান আহবাবতা, তোমার হাসর নাসর তো তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। শেষ কথা শোনেন, আল্লাহ রাসূল বলছে কি, তোমার হাসর নাসর তো তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসো। সুতরাং আপনার ভালোবাসা যদি মেসির সাথে হয়, আপনার হাসর নাসর মেসির সাথে হবে। আপনার ভালোবাসা যদি আপনার কি নাম কি নেইমারের সাথে হয়, তাহলে আপনার হাসর নাসর নেইমারের সাথে হবে। আপনার ভালোবাসা যদি কোনো কাফেরের সাথে হয়, আপনার হাসর নাসর কাফেরের সাথে হবে। আপনার ভালোবাসা যদি কোনো খ্রিস্টানের সাথে হয়, আপনার হাসর নাসর খ্রিস্টানের সাথে হবে। যদি আপনি মনে করেন যে হুজুর, আমি তাদের সাথে হাসর নাসর হলে শান্তি, কোনো কথা নাই, আমার কথা এখানে স্টপ। যদি আপনি মনে করেন আপনার হাসান নাসর সেই মেসির সাথে, আপনার হাসান নাসর সেই ব্রাজিল নেইমারের সাথে, আপনার হাসান নাসর সেই রোনালদোর সাথে হলে আপনার কোনো সমস্যা নাই, আমি হুজুরের কোনো সমস্যা নেই। ঠিক কিনা? ঠিক। দেখেন তাহলে আল্লাহ রাসূল কি বলছেন, আপনি যাকে বেশি ভালোবাসবেন তার, কারণ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারলেন না, আপনার সন্তানকে ভালোবাসতে পারলেন না, আপনি তাদের কথা একবার চিন্তা না করে আপনার প্রিয় দলের জন্য আপনি আপনার নিজের জীবনকে উৎসর্গ করলেন তগতি শক্তির নামে। আপনার হাসন নাসর কার সাথে হবে? এখন ওই ব্যক্তিকে জানাজা করলেন, ওই ব্যক্তিকে কবরে নামার সময় বলতেছেন বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শয়তানও হাসবে, আইরে কি পাবলিক বানাইলো আল্লাহ। মরছে শয়তানের রাস্তায়, বলতেছে না রাসূলের মিল্লাতে কবরে রেখে দিলাম। এগুলো জানাজা করে কোনো লাভ নাই। আমি বারবার বলি, আমি কিন্তু অসংখ্যবার বলছি অনেক আলোচনায়, কোন ধরনের মানুষের জানাজাকে আপনারা বয়কট করবেন? গুনাহ হলে সেই গুনাহ আমার উপরে দিবেন হাসরের মাঠে, যে আমাদের হুজুর বলছে ওই ধরনের ব্যক্তি জানাজায় যাওয়া যাবে না। যদি তওবা করে আলহামদুলিল্লাহ, যদি সে ব্যক্তি তওবা করে ফিরে আসে, এটা তো সে হচ্ছে সব থেকে পুত পবিত্র ব্যক্তি। কারণ যে ব্যক্তি তওবা করে, গুনাহ করার পরে তওবা করতে পারে, আল্লাহ বলেন ওই তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তির ন্যায় একটা ছোট্ট মাসুম বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে যেরকম নিষ্পাপ থাকে, নিষ্কলুষ থাকে, পবিত্র থাকে, ওই অনেক গুনাহকারী ব্যক্তি যদি তওবা করে সেরকম পবিত্র হয়ে যায়। যদি তওবা করতে পারে তাহলে কোনো সমস্যা আমাদের নাই। যদি তওবা করতে না পারে, যদি এরকম কাফেরদের পক্ষে, এরকম মুনাফিকদের পক্ষে, এরকম বেদিনদের পক্ষে, এরকম খ্রিস্টানদের পক্ষে কেউ যদি আপনাদের সাথে তর্ক করে, ওই ব্যক্তিকে চিনে রাখবেন, বলবি যে ভাই তোর জানাজা কিন্তু আমার জন্য হারাম হয়ে যাচ্ছে দিন দিন। এরপরেও যদি কোনো ব্যক্তি তাদের পথ ছাড়তে না পারেন, তাহলে আল্লাহ কি বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওই সমস্ত ব্যক্তির পক্ষে যারা থাকবে তারা জাহান্নামের অধিবাসী হবে এবং এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে কি বলছেন এই আয়াত যারা বললাম, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা, যদি ওই যে আল্লাহ বলছে যে তোমরা ওই সমস্ত ব্যক্তির পথ থেকে আল্লাহর পথে বের হয়ে আসো, ফিরে আসো, যদি তোমরা ফিরে আসতে না পারো, ইউআযিবুকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন, আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক আযাব। ওয়াইয়াস, দেখেন শুধু আযাবই দেবেন না, এরপরের কথাটা শোনেন। কথা বললে তো করে হুজুর আপনারা খালি মসজিদে রাজনীতি করেন। মসজিদ আসলে রাজনীতির জায়গা। দেখেন আল্লাহ কোরআনের রাজনীতির কথা নিয়ে আসছে, আমার দোষ দিয়ে না আমার। এর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়াস্তাবদিল, এবং তিনি কি করবেন, পরিবর্তন করে দিবেন, কওমান, এমন একটা জাতি দিয়ে, গৈরাকুম, তোমাদের বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে অন্য একটা বিধর্মী জাতি দিয়ে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবে। কখন? যদি আপনারা এই সমস্ত অনিসলামিক পথ থেকে ইসলামের পথে আসতে না পারেন, ওই সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, বেদিন, মুনাফিক, এবারে খ্রিস্টান, ইহুদিদের পথ থেকে আল্লাহর পথে আসতে না পারেন, আল্লাহ বলতেছেন তোমাদেরকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে অন্য ধর্মের লোক তোমাদের রাষ্ট্র ব্যবস্থার শাসন ক্ষমতা আল্লাহ দান করবে। দান কে করবে?
আল্লাহই করবে আপনাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই মুসলমান যারা নামধারী হবে, যারা ওই সমস্ত আপনার বেদিনদের পথ থেকে দিনের পথে আসতে পারবে না, তাদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ বলছেন আমি পরিবর্তন করে দেব রাষ্ট্র ক্ষমতা। ওয়ালা তাদুররুহু শাইআ। আর মনে করতেছো এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে যাদেরকে বসাবো তোমরা তার কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলছে তো, আমি বলিনি। আল্লাহ যাদেরকে তোমাদের উপরে দেবে তোমরা তার কিচ্ছু করতে পারবে না। বিষয়টা এরকমই, আল্লাহ বলছে কিচ্ছু করতে পারবো না। আল্লাহ যদি বলে কিচ্ছু করতে পারবো না, আপনি আমি কি করতে পারবো? সম্ভব কিছু করা? কিছু করা সম্ভব? সম্মেত হাজিরিন, এরপর আল্লাহ কি বলছেন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা জেনে রাখো আল্লাহ সবই পারেন। আল্লাহ যেভাবে পারেন মুসলমানদের উপর অনুগ্রহ করতে, এরকম মুসলমানরা যদি আল্লাহ দ্রোহী শক্তির সাথে হাত মিলায়, তাদেরকে যদি মনে প্রাণে বেশি ভালোবাসে, মুসলমানদের থেকে নিজের পরিবার পরিজন, নিজের বাচ্চা কাচ্চা, এদের থেকে যদি তাদেরকে বেশি ভালোবাসে, আল্লাহ বলছে তোমাদেরকে শায়েস্তা করার জন্য ওই শক্তিকে আমি যখন তখন রাষ্ট্র ক্ষমতা দিতে পারি। এতে কোনো ক্ষতি তোমরা আমারও করতে পারবে না, তাদেরও করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনায় এতটুকুই প্রতীয়মান হয় যে আমরা যারা আজকে সামান্য খেলার ছলে, আপনি যদি বিরোধী হিসেবে নেন এটা আমার কোনো আপত্তি নাই, আপনি নিতেই পারেন। কিন্তু এই যে আপনি এমন ভাবে সেই দলকে, এই যে খেলা যখন শুরু হয়েছে এই দলের জার্সি গায়ে দিচ্ছেন, এই দলের জার্সি যতক্ষণ গায়ে থাকবে ওই খ্রিস্টান, আচ্ছা শোনেন, মনে করেন আমার এই পাঞ্জাবিটা সাদা না, একটু কথা বলে শেষ করি, একটু বেড়ে কথাটা বৃদ্ধি করতেছি। আমার এই সাদা পাঞ্জাবি, আমি পাঞ্জাবির পিছনে আবু জেহেল লিখছি, ধরেন আমি আবু জেহেল লিখছি, নামাজ পড়াতে যখন আমি পশ্চিমমুখ হবো আপনারা দেখবেন না আমার পিঠের পিছনে আবু জেহেল লাগা, নামাজ পড়াতে দিবেন আমাকে? কেন, কি সমস্যা? আবু জেহেলকে আমার পিঠের উপর চড়ে আছে? বলেন। আমার পাঞ্জাবির সামনে আমি আবুল আহাব লিখছি, সমস্যা কি? ওকে আমার গায়ের উপর চড়ে আছে? কথা বলেন না কেন? যদি এটা মনে করেন সমস্যা, আবু জেহেল লেখা গেঞ্জি, আবুল আহাব লেখা গেঞ্জি, এরপরে আপনার উতবা সাইবা মুনাফিক যারা আছে এদের নাম লেখা গেঞ্জি পরে যদি আপনি মনে করেন নামাজ হবে না, তাহলে খ্রিস্টানদের জার্সি পরে আপনি কেমনে ভাবেন আপনার নামাজ হবে? সুতরাং আপনি ওই দলের জার্সি, ওই দলের কাপড় পরে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় গুনাহে কবিরা লেখা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, কোনো সন্দেহ নাই। আসে না কেউ মসজিদে ওই দলের গেঞ্জি পরা থাকলে ওরা এখনই গেঞ্জি খুলে দেন, খুলে খালি গায়ে নামাজ করুক, কারণ ওই নিজের নামাজ পড়বে আর একজনের নামাজও নষ্ট করবে। কি বেশি বলে ফেলছি নাকি আমি? কোনো কথা কি কোরআনের বাইরে বলছি? কোনো কথা কি এখানে আয়াত আমার লেখা আছে? যদি আপনার সন্দেহ হয় আপনি আমার নোট নিয়ে যেতে পারেন, আমার নোট আপনি নিয়ে যাবেন, যায় এই সূরাগুলো দেখে দেখে, আয়াত দেখে দেখে, তাফসীর সহ যা আছে আপনি দেখবেন, যদি আমি কোনো কথা বানিয়ে বানিয়ে বলে থাকি। সম্মানিত হাজিরিন, এরপরেও যদি আমরা কাফের বেঈমান মুশরিক মুনাফিকদেরকে আমাদের দিল থেকে ছুঁড়ে ফেলে দিতে না পারি, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন যে আমাদের এই দিলে কে বাসা বেঁধেছে। আমাদের এই দিলে কি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা বাসা বাঁধছে নাকি ওই? আচ্ছা, আর একটা কথা বলতে ভুলেই গেছি, আপনারা শুনছেন কিনা, বাংলাদেশের একটা ছাত্র সংগঠন, সেই সংগঠনের কি জানি পদে আছে আমি জানি না, বলছে মিশর যে আর্জেন্টিনার সাথে হারিয়ে গেছে। শোনেন, এটা শুনছেন না কেউ? মিশর যে আর্জেন্টিনার সাথে হারিয়ে গেছে, আর্জেন্টিনার একটা প্লেয়ারের নাম আছে মেসি। কি আছে? মেসি। তো মিশরে কি মুসা নবী আসছে না? ফেরাউনের সাথে মুসা নবীর ফেরাউন কি আল্লাহ মারছে না? ফেরাউনকে পানিতে চুবে আল্লাহ মুসাকে রক্ষা করছে, ফেরাউনকে মারছে। বলছে ওই যে ফেরাউনকে মারছে মুসা, সেই মেসি এখন মুসা হয়ে মিশরকে হারাইছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষ, আপনি কি বিষয়টা ছোট হিসেবে নিচ্ছেন? আমার ক্ষমতা থাকলে আমি ওর কল্লা টুকরা মানে একদম বডির থেকে আলাদা করে ফেলতাম। যদি আমার ক্ষমতা থাকতো আমি ওর সাথে সাথে ওকে সামনে পাইলে ওর বডির থেকে কল্লা আলাদা করে ফেলতাম। সরকার আমাকে ফাঁসি দেবে না দেবে এটা পরে দেখতাম। এতটুকু দিনের জজবাজ দেখাতে না পারে তাহলে কিসের দিন? আল্লাহ তো এটাই বলছে যে আপনি কাফেরদের পথ থেকে আল্লাহর পথে আসেন, যুদ্ধে বের হন। যদি যুদ্ধে বের হতে না পারেন, যদি আপনি কাফেরদের রাস্তায় মাটিকে আঁকড়ে ধরেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আর কথা না বাড়াই। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা অবশ্যই কাফের মুশরিক বেঈমান বেদিন মুনাফিক ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে এদেরকে অবশ্যই আমরা মনে প্রাণে ঘৃণা করব, এদের কার্যক্রমকে ঘৃণা করব, এদের থেকে দূরে থাকব। আমরা আমাদের ঈমান এবং আমলকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলোকে একমাত্র আমাদের দ্বীনের জন্য, আমাদের ঈমানকে বাঁচানোর জন্য, আমাদের হেদায়েতকে আমরা যেন হেদায়েতের পথে থাকতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।